পশ্চিমবাংলায় কয়লাকাণ্ড চলছেই, রেডে আমরা বিশ্বাস করি না, যতজন আছে ধরে ঢুকিয়ে দিন। এই যে কয়লা পাচারে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা, তা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। কয়লাকাণ্ডে আজকের ইডির রেড হচ্ছে, খুবই দরকার। কয়লাকাণ্ড তো চলছে, পশ্চিমবাংলায় চলছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হচ্ছে ভাইপো। সিবিআইও রেড করছে বেশ কয়েকটি জায়গায়। রেড আমরা বিশ্বাস করি না, ধরে ঢুকিয়ে দিন। আর আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, কি বলবেন? রেডে বিশ্বাস নেই, জেলে ঢোকাতে হবে। এখন উনি কার কথা বলছেন কি করে বলবো বলুন? ওনার যদি জেলে ঢোকানোর ইচ্ছা থাকে তো উনি ঢুকিয়ে দিন লোকজনকে, তোর অসুবিধার কি আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, কেউ যদি অন্যায় করে থাকে সে তো জেলে যাবেই। সবাই তো শুভেন্দু অধিকারী নয় যে দিল্লি থেকে মোটা ভাই আসবে, সেই মোটা ভাইয়ের হাঁটুতে একদম ওই মেটে সাপের মতো একদম জড়িয়ে ধরে দাদা দাদা প্রাণ বাঁচাও, সিবিআই লাগিও না, ইডি লাগিও না, তোমার দাস হয়ে থাকবো বলে একদম হাঁটু ফাটু জড়িয়ে ধরে তারপরে সারদা নারদা রোজভ্যালি থেকে বাঁচার জন্য, টেট থেকে বাঁচার জন্য কেউ অমিত শাহের পায়ে ধরবে। সবার তোই সৌভাগ্য হয় না, আর সবার মেরুদণ্ডটা এতটা স্পঞ্জের মতো নরমও নয়, ঠিক আছে? ফলে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী যে সুবিধাটা পেয়েছেন বাকিরা কেন পাবেন? তো কেউ যদি অন্যায় করে থাকেন তিনি জেলে যাবেন, রেড করবেন, টাকা পয়সা পাচ্ছেন, অন্যায় যদি কারোর প্রুফ হয় তারা জেলে যাবেন, তাদের পক্ষে তার কিছু বলা নেই। ঝাড়খণ্ডেও হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, অসুবিধার কিছু নেই। কিন্তু প্রশ্নটা একটা জায়গাতেই, যে ঝাড়খণ্ডেও হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে। আর এখানে নোট করার মতো বিষয় হচ্ছে, ঝাড়খণ্ডেও বিজেপি বিরোধী সরকার, পশ্চিমবঙ্গেও বিজেপি বিরোধী সরকার। অর্থাৎ কিন্তু এই রেটটা বিহারের দিকে এগোচ্ছে না, এই রেটটা ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে না, এমনকি এই রেটটা আর অন্যান্য কোনো জায়গায় এগোচ্ছে না যেখানেই কয়লা সংক্রান্ত বিষয় রয়েছে, যেগুলো নিয়ে অভিযোগ রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলি একটু দেখার মতো বিষয় আর কি। বাকি এটা যদি পলিটিক্যাল বিষয়ের বাইরে বেরিয়ে সত্যি সত্যি অপরাধীদের গ্রেফতার করার জন্য সিবিআইডি এসে থাকে, এগিয়ে থাকে, তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারী এই কথা সমর্থনযোগ্য যে রেড ফেডের দরকার নেই জেলে ঢোকার। কিন্তু ওই পুজোর আগে মহালয়া আর ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি আসা, এই ব্যাপারটা যখনই মিল হয়ে যাবে তখনই শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আর সাধারণ বক্তব্য থাকবে না, পলিটিক্যাল বক্তব্য হয়ে যাবে। ধন্যবাদ দেবাংশু। কয়লা মাফিয়া যোগে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। এখনো কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। এই তল্লাশি অভিযান নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ দা, এই অভিযান একযোগে একাধিক জায়গায়, পশ্চিমবঙ্গের 24 জায়গায়, ঝাড়খণ্ডের 18 জায়গায় অভিযান চলছে, যেখানে এখনো কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এটা তো সামান্য, আপনারা বুঝতে পারছেন না এই অভিযানগুলো চালানো উচিত হয়েছিল কবে, যখন এমনি হইচই হচ্ছে, এফআইআর হয়েছে, কিচ্ছু করেনি। এখন যা ওদের পাচার করাটা আছে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আছে, রেখে দিয়েছে। সামান্য যেটুকু পড়ে আছে এটুকু কয়েক কোটি টাকা হবে। কিন্তু এই তদন্তটাও সঠিক পরিণতির দিকে যাবে কিনা এই নিয়ে প্রশ্ন থেকে যায়। আমরা বারবার দেখতে পাচ্ছি যে সিবিআই, ইডি তারা তদন্ত শুরু করেন উৎসাহের সঙ্গে আর শেষ করেন বোঝাপড়ার সঙ্গে। এই তত্ত্বটাকে ভাঙতে হবে। সল্ট লেকে অভিযান চলছে, সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো দেবস্মিতা, তোমাকে বুঝতে হবে যে ইডি কিভাবে কাজ করে। ইডি প্রথম থেকেই কাদের কোথায় সম্পত্তি রয়েছে, কাদের কোথায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তল্লাশি অভিযানের আগে তারা কিন্তু সংগ্রহ করে নেয় এবং সেটা খতিয়ে দেখার পরেই তারা কিন্তু তল্লাশি অভিযানে নামে। এবং আমরা কি দেখলাম, আজকে সকাল থেকে 9.5 ঘন্টা হয়ে গেছে, 250 জন ইডির অফিসাররা ঝাড়খণ্ড এবং কলকাতা এবং একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা মূলত আজকে যেটা দেখছেন, তুমি জানো কয়লা পাচারের যে অভিযোগ, আগেও আমরা কয়লা পাচারের তদন্ত ইনভেস্টিগেশন দেখেছি। মূলত অভিযোগ কি? অভিযোগ হচ্ছে 3 ধরনের। প্রথম, অবৈধভাবে কয়লা বার করা, দ্বিতীয় হচ্ছে সেটা পাচার করে দেওয়া, এবং তৃতীয় হচ্ছে সেই পাচার করার সময় প্রোটেকশন মানি দেওয়া এবং প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দেওয়া। তোমার মনে থাকবে যে এর আগের তদন্ততে বারবার উঠে এসেছিল যে আসানসোল থেকে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে গাড়িতে করে টাকা কিন্তু কলকাতায় পাঠানো হচ্ছে। আজকে মূলত ইডির অভিযানের উদ্দেশ্য, ইডি আধিকারিকদের তদন্তের উদ্দেশ্য যে এমন কিছু নথি খুঁজে বার করা, এমন কিছু ডিজিটাল এভিডেন্স খুঁজে বার করা, মোবাইল ফোন থেকে এমন কিছু তথ্য বার করা যেখান থেকে এই প্রভাবশালী যোগ খুঁজে পাওয়া যায়, যেখান থেকে এই যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের কারা কারা লিঙ্কড রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করা যায়।
যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো সকাল থেকে আমরা একাধিক নাম পাচ্ছিলাম। নরেন্দ্র খারকা, তিনি একজন কয়লা ব্যবসায়ী, ইডি তরফে কয়লা মাফিয়া বলা হচ্ছে, তার সল্টলেকের বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। আরেকজনের নাম উঠে আসছে বারবার, কৃষ্ণা মুরারি কয়াল, বাইপাস সংলগ্ন সিলভার স্প্রিং, সেই সিলভার স্প্রিংয়ের একটি ফ্ল্যাটে তিনি থাকেন। মূলত প্রাথমিকভাবে ইডি অফিসাররা যেটা দাবি করছেন যে গোটা কয়লা পাচারের তদন্ত ক্ষেত্রে কৃষ্ণ মুরারি কয়াল তিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একাধিক ব্যবসায়ীরা রয়েছে, কারা লাইজনিং করত, কারা প্রভাবশালীদের সঙ্গে, যারা প্রোটেকশন মানি নিত, অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তাদের সঙ্গে কয়লা মাফিয়ারদের একটা কানেকশন, ইন্টারলিঙ্ক ছিল, সেটা কিন্তু আজকে খুঁজে বার করা ইতিমধ্যেই, যেটা ইডি সূত্রের খবর। 1 কোটি টাকার বেশি নগদ একদিকে যেমন পাওয়া গেছে, টাকা গোনার কাজ এখনো চলছে, প্রচুর সোনা গয়না পাওয়া গেছে, অন্যদিকে মূলত এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স এবং নথি খোঁজার কাজ চালাচ্ছেন ইডি একদম প্রকাশ, ঠিক যেরকম তুমি বলছিলে একদিকে টাকা গোনার কাজ এখনো চলছে, যদিও কোটিরও বেশি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লা মাফিয়া যোগে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের 100 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। একসঙ্গে অনেকগুলো জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান সহ একাধিক জায়গায় তল্লাশি। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, শিবপুর, রানীগঞ্জ, কুলটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোটিরও বেশি টাকা গয়না ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। কোটি টাকারও বেশি টাকা যে বাজেয়াপ্ত করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গয়না বাজেয়াপ্ত করা হয়েছে একযোগে সল্টলেক বাইপাস সংলগ্ন একটি আবাসন। হাওড়ায় তল্লাশি অভিযান চলছে। সল্টলেকে ব্যবসায়ী নরেন্দ্র খারকার বাড়িতেও ইডির ম্যারাথন অভিযান চলছে। কয়লা মাফিয়া যোগে একযোগে একাধিক জায়গায় ইডির এই তল্লাশি অভিযান। কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান। কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং বিভিন্ন প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। 3 জন রয়েছেন, প্রকাশ সিনহা রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এবং হংসরাজ সিংহ রয়েছেন। তো প্রথমেই সুকান্তর কাছে যাব। সুকান্ত, হাওড়া সলপে তল্লাশি অভিযান চলছে, কি আপডেট? দেখো, প্রায় সকাল 6টা থেকে এখন ঘড়িতে বেজে গেছে 3:30। এই যে পারভেজ সিদ্দিকী, তার যে সলপের যে আবাসন রয়েছে বা বাংলো রয়েছে সেখানে অভিযান চালানো হচ্ছে এবং তিনি যে সময় এখানে ইডি আধিকারিকেরা আসে তিনি তখন বাড়িতেই ছিলেন। তাকে এবং বাড়ির বাকি সদস্যদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স গোটা বাড়িকে কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে। মূলত যেটা অভিযোগ যে বেআইনিভাবে কয়লা উত্তোলন, সেটা ট্রান্সপোর্টেশন এবং সেটাকে স্টক করে রাখা। ফলত এই যে পদ্ধতি, তার মধ্যে যে কালো টাকা, যে বেআইনি কোটি টাকা, সেই টাকা কোথায় কোথায় পৌঁছেছিল, কারা কারা এই টাকার মাধ্যমে লাভবান হয়েছিলেন, মূলত এই বিষয়টা কি তারা খতিয়ে দেখছেন। পারভেজ সিদ্দিকী, যে সিদ্দিকী ম্যানশন, সেই ম্যানশনের বিভিন্ন জায়গাতে কিন্তু যে ঘরগুলি রয়েছে সেখানে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি তার বার্ষিক কত ইনকাম, তার সাথে একেবারে তাল রেখে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি কোথায় কত ইনভেস্টমেন্ট রয়েছে, সেই টাকার সাথে তার বার্ষিক আয় ব্যয়ের কোনো রকম সঙ্গতি রয়েছে কিনা, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে যখন থেকে এই অভিযান শুরু হয়েছে তখন তো পারভেজ সিদ্দিকী তাকে কিন্তু বাইরে বেরোতে দেখা যায়নি। বাকি যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সে যারা আধিকারিক রয়েছেন তারা গোটা বাড়িকে কার্যত ঘিরে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ফলত মূলত যেটা জানার চেষ্টা হচ্ছে যে এই যে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে যে টাকা, বেআইনিভাবে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে যে টাকা, সেই টাকা কোথায় কোথায় পৌঁছেছে, কিংবা এই পারভেজ সিদ্দিকীর মারফত কোথায় কোথায় সেই টাকা ইনভেস্ট হয়েছে, তার একাধিক প্রপার্টির হদিশ কিন্তু ইতিমধ্যে মিলেছে। একটি সুপার মার্কেটে তার ব্যবসায়িক কারণে কয়েক বছর আগে একটা গোটা ফ্লোর কিনে নেওয়া, এছাড়া আরও একাধিক ফ্ল্যাট, এই যে সলপের যে বাংলো তুমি দেখতে পাচ্ছ, এরকম আরও একাধিক প্রপার্টি তার কিন্তু রয়েছে বলে ইডি আধিকারিকেরা ইতিমধ্যে জানতে পেরেছেন। সার্বিকভাবে এই বেআইনি কয়লা পাচারকে কেন্দ্র করে যে টাকার লেনদেন, সেই টাকার লেনদেন কোথায় কোথায় পৌঁছেছে, কোন কোন ব্যবসায়ী কাছে পৌঁছেছে, সেটা কি জানার তারা চেষ্টা করছেন। একাধিক কয়লা মাফিয়ার বাড়ি যেমন এই মুহূর্তে ঘিরে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের সমস্ত প্রপার্টির খোঁজ নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু এই পারভেজ সিদ্দিকী বিগত বেশ কয়েক বছর আগে তিনি বাংলো কেনেন। ফলত এই যে তার সম্পত্তির উত্থান, তার যে কোথায় কত প্রপার্টি, তার যে ইনভেস্টমেন্ট, গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়ার সলপে যেরকম দেখছেন আপনারা তল্লাশি অভিযান চলছে, পারভেজ সিদ্দিকী তার ইনভেস্টমেন্ট কোথায় কোথায় রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.